শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, প্রত্যেকে সুস্থও রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আজ জানো তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে আমাদের মতন সাধারণ গৃহিণীদের প্রচুর কাজ থাকে। তো বৃহস্পতিবার দিনটা মনে হয় আরও এক্সট্রা বেশি কাজ পড়ে যায়। কেন হচ্ছে, পুজো দিতে তো অনেক সময় লাগে, তো সেই কারণে মনে হয় বৃহস্পতিবার দিনটা বেশি সময় লাগে। তো আজকে না ছেলের কলেজও আছে, আর ছেলের কলেজ থাকলে আমার ভীষণ চাপ হয়ে যায়, কারণ ওর টাইমটা আমাকে মেনটেন করে সব কিছু করতে হয়। তো ওর সময়ের মধ্যে সমস্ত সব করে দেওয়ার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর এখন বাজে ঘড়িতে কিন্তু 6:30। আর জানো তো ছেলেও উঠে গেছে, আর ছেলে উঠে ও ফ্রেশ হতে গেছে, কারণ ও বেরাবে পুরো 8টার সময়। আর সকালে পড়া আছে, মানে টিউশন আছে, টিউশন নিয়ে একেবারে তারপরে যাবে ও কলেজে। তো একেবারে খাওয়া দাওয়া করে কিছু টিফিন নিয়ে তারপরেও বেরাবে। তো রাত্রেই এটা প্ল্যান করে রেখে দিই যে ছেলের কাছ থেকে আগে শুনে নিই ওর কলেজের টাইম কখন, ওকে কখন বেরাতে হবে। তো সেই বুঝে সব কিছু কাজ শুরু করে দিই সকাল থেকে। আর জানো তো ছেলের কলেজ থাকলে না আমার চাপ হচ্ছে, কারণ হচ্ছে হাজব্যান্ডেরও কোনো বেরানোর টাইম থাকে না। ওর তো যেহেতু মানে ব্যবসা করে, যখন ওর কাজ যেরকম থাকে তো সেরকম ও বেরায়। তো সেই কারণে ওর টাইমটাও যখন হয় আমি ঠিক সেই টাইমে সব কিছু রেডি করে দিই। আর ছেলের কলেজের টাইমটা জানা থাকলে তাহলে সেই বুঝে আমি সকাল সকাল কাজ শুরু করে দিই। আর ছেলে তো প্রত্যেক দিন কলেজ মানে সেরমভাবে যাওয়া হয় না, যে যখন যেরকম কলেজ থাকে পড়া থাকে, তো সেইভাবে আমি সব কিছু বুঝে নিয়ে তারপরে কাজ শুরু করে দিই। তো রাত্রেই বলে দিয়েছিল যে আজকে আমি সকাল 8টায় বেরাবো, আমার পড়া আছে, পড়ে তারপরে আমি কলেজে চলে যাব। তো পড়া কলেজ সমস্ত করে আবার বিকেলে পড়ে একেবারে বাড়িতে আসবে। ওর আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে। তো সেই কারণে না ওকে ভাত করে দিলাম। আর সকালে একদমই ভাত খেতে চায় না। তো 8টায় বেরাবে, আমি 7:30টার মধ্যে সমস্ত কিছু ওকে রেডি করে দেবো বলে তাই সকাল সকাল সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু 6:30 থেকে আমার এই ভিডিওটা বন্ধুরা শুরু করেছি। আর আমি কিন্তু তার অনেক আগে উঠে গেছি, উঠে কিন্তু আমার বাসি কিছু কাজ আছে সেগুলো সব করে নিয়েছি। তো সেগুলো তো আর ভিডিও করতে পারিনি, কারণ ওটা করতে গেলে অনেকটা ভিডিও বড়ও হয়ে যাবে আর সময়ও লাগবে। তো সেই কারণে সেই কাজগুলো বাদ দিয়ে তোমাদের সঙ্গে এই কাজ থেকে শুরু করলাম। আর জানো তো এখান থেকে আর একটু চাউমিনের প্যাকেটটা নিতে এসেছি, আর একটা বিস্কুটের প্যাকেটও নিতে এসেছিলাম। তো এখানে না আমার স্টক যে মানে মাসকাবাড়ি বাজার থাকে, তো আমি এইটার মধ্যেই রেখে দিই, এই কন্টেনারগুলোর মধ্যেই। আর এখানে না খুব সুবিধা হয় রাখতে, তো এই কারণেই আমি এটা কিনেছিলাম, মানে এই বাস্কেটটা। তো এটার এর মধ্যেই রেখে দিই। তো এখান থেকে বের করে নিয়ে আসলাম, মানে আমি চাউ লাগবে আর বিস্কুটের প্যাকেট, এগুলো বের করে নিয়ে রেখে দিলাম। আর ছেলের দেখো এখানে জামা, ঘড়ি, রুমাল সব বের করে দিয়েছি, আর জামাটা একটু আয়রন করে নিতে হবে। তো সেজন্য ওখানটা বের করে রাখলাম, ছেলে নিজেই করে নেবে আয়রন। তো ওখানে বের করে ওকে দিয়ে দিলাম। আর এদিকে না আমি ওগুলো করতে করতে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে গেল। আর ছেলেকে এই খাবারটা দিয়ে দিলে আমি একদম নিশ্চিন্ত থাকি যে একটু হলেও ও পেটে মানে খাবারটা থাকবে। সেই আসবে সন্ধেবেলা পড়ে, তা অনেকটা তো সারাক্ষণ বাইরেই থাকবে, অনেকটা দেরি করেই আসবে। তো এদিকে আমি টিফিনও করে দিয়েছি ছেলের জন্য, আর আমাদের জন্য একেবারে করে নিচ্ছি। তো আজকের সকালে জলখাবারে এটাই থাকবে আমাদের, চাউমিন। আর ছেলের জন্য এখানে চাউমিন করে দিচ্ছি। আর দেখো এখানে আমি পেঁয়াজগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপর এরকম করে ছোট ছোট আলু কেটে দিয়ে তার মধ্যে ভেজে একটু তার ডিম দিয়ে দেবো। আর এইভাবে কিন্তু আমি চাউমিন করি বন্ধুরা। আর একটু মশলা এখানে উপরে দিয়ে দেবো, মশলা বলতে গোলমরিচের গুঁড়ো, বেশ ভালো লাগে গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলে, আর টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর এখানে না আমি 2টো ডিম এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলোর সঙ্গে মিক্সড করে নেবো। আর ডিমের এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমগুলো মধ্যে নুন যায়। তো এখানে দেখো আলু এই ডিমটা বেশ একটু ভাজার মতন হয়ে এসেছিলো। তারপরে এখানে ওই ডিমটার সঙ্গে আলুগুলোকে মিক্স করে নিলাম, নিয়ে ভালো করে এখন লাল লাল করে ডিম আর আলুগুলো পুরো ভেজে নেবো। নিয়ে তারপরে এর সঙ্গে চাউমিনটা দিয়ে মিক্সড করে আমার চাউমিন রেডি হয়ে যাবে। আর এইরমভাবে করে নিলাম, করে ছেলেকেও একটু দিয়ে দিলাম, আর আমরাও কিন্তু খেয়ে নেবো আজকের জলখাবার। আর এখানে দেখো চাউটা অ্যাড করছি এর মধ্যে।
আর সকাল সকাল এর থেকে আর তাড়াতাড়ি কী খাবার করে দেবো, আর পরোটা করে দিলাম না। তো আজকে ভাবলাম একটু চাউই করে দিই। বেশিরভাগ দিনকেই ছেলেকে কিন্তু পরোটা এসবই খাবার করে দিই, যাতে একটু পেট ভর্তি থাকে। আর না, বাইরের খাবার খুব একটা আমার পছন্দও না দেওয়ার। আর সারাদিন যেহেতু বাইরেই থাকে, তো বাইরের এমনিই তো ফাস্টফুড অনেক খাওয়া হয়, আর কলেজে যাতে না খায়, তো সেই কারণে জলখাবারটা এরমভাবে দিয়ে দিই। আর এখানে দেখো ছেলেকে সমস্ত সব রেডি করে দিয়ে দিলাম। এবার আমি নিশ্চিন্তভাবে ঘরের যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করবো। আর ছেলে কিন্তু এখনই খাবার নিয়ে বেরিয়ে গেল। আর ও যাওয়ার পরেই আমি আমার ঘরের যে কাজগুলো আছে ডাস্টিংয়ের, সেই কাজগুলো শুরু করে দিলাম। আর বিছানাটা না আগেই পরিষ্কার করে তুলে নিয়েছিলাম, যেহেতু ছেলে বেরাবে, তো বিছানাটা গুছিয়ে নিয়েই বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওরা দুজনে কেউ বেরালে বা আমিও কোথাও বেরালে সবসময় চেষ্টা করি বাসি ঘর দোয়ার যাতে না বেরাতে হয়। বাসি ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কোথাও বেরাতে বেরানোর আগে। তো সেইভাবে সমস্ত ওদিকে করে নিয়েছিলাম, নিয়ে আবার এখন এই ডাস্টিংটাগুলো করে নিচ্ছি। আর এইগুলো না, এই টেডিগুলো অল্প অল্প করে প্রত্যেক দিনই আমি কিন্তু এই ঝাড়নটা দিয়ে ঝেড়ে নিই। কিন্তু আজকের আবারও নামিয়ে এদেরকে একটু পরিষ্কার করে নিলাম। সপ্তাহে যদি একদিনের মধ্যে সমস্ত সব নামিয়ে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু ঘরবাড়ি একদম পরিষ্কার থাকে। সত্যি কথা বলতে বন্ধুরা, এগুলো না করতে করতে অভ্যেসে হয়ে যায়। আর দেখো, কিছু জিনিস হয়তো আমরা দেখে শিখি, আর কিছু জিনিস কিন্তু নিজের ইচ্ছেতেই করা যায়। তো সেরকমই এই কাজগুলো কিন্তু আমি নিজের ইচ্ছেই সব করি। আর আমার দেখো এই হাতে না কতগুলো র্যাশ মতন বেরিয়েছে। আর এই ঠিক এরকম সময় আমার প্রত্যেক বছর গায়ে হাতে কিন্তু এরকম র্যাশ বেরায়। তারপর নিজে থেকেই কিন্তু আবার নিজেই পুরো ঠিক হয়ে যায়, না কিছুই ওষুধ মাখি না কোনো ক্রিম মাখি। তো আর এটা এরকম নিজে থেকে হয়, আবার নিজে থেকে সেরে যায়। এর জন্য এর পিছনে আর কিছু করি না। তো যাই হোক, এখানে দেখো ওই টেডিগুলো এরকমভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে না এইগুলো যে গুছিয়ে রাখার পর আরও যে ডাস্টিংয়ের একটু কাজ আছে সেগুলো সব করে নেবো। আর বৃহস্পতিবার তো একদমই না বসার সময় পাই না, কারণ হচ্ছে বসতে গেলে তখন ওদিকে দেরি হয়ে যায়। তো সেই কারণে তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো, এগুলোকে সমস্ত যেরকমভাবে আবার নামিয়ে পরিষ্কার করলাম, সেরকমভাবে আবার সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখানে আমি আমার আলনার যে জামা কাপড়গুলো থাকে, তো সেগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর আলনাটা না আমার খুব একটা ঘাটাঘুটি হয় না, কারণ হচ্ছে আমার যে কটা জিনিস লাগে সেই কটা জিনিস নিয়ে আবারও ঠিকভাবে একই রকম করে গুছিয়ে রেখে দিই। তাতে আমার আলনা একদম পরিষ্কার আর টিপটপ থাকে, কোথাও কিছু একদম অগোছালো হয়ে যায় না। তো এইভাবে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে, আর নিজের দেখতেও বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে সমস্ত সব গুছিয়ে নিলাম, আর আলনাটাও গুছিয়ে নিলাম। আর এখানে না ছেলে স্নান সেরে তারপর ও গামছা, ওর হাফ প্যান্ট এগুলো সব রেখে গেছিলো, সেগুলো একটু বাইরে মেলে দিলাম। আর এখানে হাজব্যান্ডও স্নান সেরে কিছু জামা কাপড় লাগবে, তো সেগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমারও স্নানের পর যে জামা কাপড়গুলো লাগবে সেগুলো এখানে ভাঁজ করেই চেয়ারের উপর আমি গুছিয়ে রেখে দিই, যাতে স্নান করতে যাওয়ার সময় তাড়াহুড়োতে না যাতে কাটাকুটি করা হয়। তো সেই কারণেই না আমার আলনাটা একদম সবসময় গোছানো থাকে। আমি চাই ওদের যে জিনিসগুলো আছে সেগুলো কাছে রেখে দিলে তাহলে আর কোনো জিনিস সেইভাবে ওরা ঘাটাঘুটি করতে পারে না। কিন্তু তার মধ্যেও একটু ঘাটাঘুটি হয়ে যায়, অগোছালো হয়ে যায়, তাও সেটাকে আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সেই কারণে সবসময় আমার ঘরে সব জিনিস একদম গোছানো থাকে। আর এই যে গামছাগুলো দেখছি, এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আমাদের প্রত্যেকেরই গামছাগুলো আলাদা আলাদা, তিনজনেরই তিনটে গামছা আলাদা। তো সেই কারণে খুব সুবিধা হয়, গামছাগুলো এক জায়গায় করে ভাঁজ করে রেখে দিলাম, যারটা সে নিয়ে স্নানে চলে যায়। তো এইভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো, এই যে চেয়ারটা আছে অ্যাকোরিয়ামের পাশে, এখানে সব সাজিয়ে রেখে দিই। আর এইভাবে রেখে দিলাম। তো হাজব্যান্ড স্নানে যাবে, ও নিয়ে নেবে ওর গামছা। আর এখন দেখো, আমার পুরো ঘর একদম গোছানো হয়ে গেছে। আর পুরো ছেলেও বেরিয়ে গেল, হাজব্যান্ডও উঠে গেছে, ওই ঘরেও পুরো গুছিয়ে নিয়েছি। আর এরমভাবে আলনাটাও গুছিয়ে নিলাম, পুরো ঘর একদম টিপটপ করে গোছানো। আর এখানে না যে তারা মা আছে, তারা মাকে ছেলে এখানে মালাটা পরিয়ে দিয়ে গেছে,
কারণ আমার পুজো দিতে দিতে একটু সময় লাগবে তো, আর ততক্ষণে না মালাটা শুকিয়েও আসে। আর যেহেতু যেহেতু জবা ফুলের মালা তো তো সেই কারণে, আর এখন না একটু বিচ্ছিরি মানে ব্যবসা একটা গরমও পড়েছে, তো সেই কারণে ওকে বললাম যে বাবু তো তো স্নান হয়ে গেছে তো একটু মালাটা পরিয়ে দিয়ে যা তারা মাকে। তো সেই কারণে মালাটা পরিয়ে দিয়ে গেল। আর এখানে দেখো আমি তারপরে টেবিলটা এখানে পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো ম্যাটগুলো সরিয়ে সরিয়ে প্রতিদিনই একটু করে পরিষ্কার করে নিই। আর দুপুরে খাওয়া দাওয়ার পরেও মুছতে হয়, তো এইভাবে পুরো টেবিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার। আর তারপরে এখানে আমি সমস্ত কাজগুলো করে নিয়ে একটু আমি জলখাবার খেয়ে নিলাম। আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ওরও স্নান হয়ে গেছে তো ওকেও টিফিন দিয়ে দিয়েছি। আর এখানে কিছু জিনিস ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর মশলাপাতি যে ছিল সেগুলো একটু আমার এই কন্টেনারগুলোতে লাগবে বলে ঢেলে নিয়ে আবার সেই জায়গাতে এই কন্টেনারটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম বাদবাকিগুলো। আর এখানে জানো তো একটু এক্সট্রা মুড়ি ছিল, সেই মুড়ির কৌটোটায় ঢেলে নিলাম, কারণ এই মুড়িটা আবার পড়ে থাকবে। তো সেই কারণে এই কৌটোটা ফাঁকা হয়ে গেছে একটু, তো এর মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর এগুলো এই যে আমার কন্টেনারগুলো রয়েছে তো সেগুলো না একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাপড়টা দিয়ে তো এখানেও যে জিনিসগুলো থাকে আমার মশলার, তারপরে আমার ময়দার কৌটো যেগুলো সমস্ত থাকে সেগুলো সব এইভাবে সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো সমস্ত সব সরিয়ে প্রত্যেক দিন তো পরিষ্কার করা সম্ভব নয়, কিন্তু তারই মাঝে আমি একটু একটু করে প্রত্যেক দিন পরিষ্কার করে রেখে দিই এইভাবে, তাতে পরিষ্কার থাকে। আর কিন্তু জানো তো বন্ধুরা, এইভাবে যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু এই যে এই মানে কৌটোগুলো রয়েছে এইগুলো কিন্তু কোনোটাই কিন্তু তেল চিটচিটে বা ময়লা হয় না। আর কৌটোতে অনেক সময় ময়লা সব লেগে থাকে, সেগুলো কিন্তু একদমই থাকে না এরমভাবে যদি পরিষ্কার করে রাখতে পারি। তো চলো ওদিকে সব রান্নাঘরের ওগুলো সব পরিষ্কার করে নিয়েছে। এখানে আমার কিছু যে ফার্নিচারগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে আর এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছি। আর এর তো অ্যাকোরিয়ামে আমি মাসে একবার করে জল চেঞ্জ করি, তারও কাজ থাকে। তো অ্যাকোরিয়ামের এই কাজটা ভালো করে প্রত্যেকদিন একটু পরিষ্কার করে নিই এই রুমালটা দিয়ে। আর এইটা তো জানো আমার মানে ফার্নিচার মোছার রুমাল, এটা দিয়ে শুধু আমি আমার ঘরে যে মানে আসবাবপত্র যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করি। তো ওদিকের কাজগুলো সমস্ত সব হয়ে গেছে, হয়ে গিয়ে তারপরে কিন্তু এখানে বাসনগুলো মেজে নিলাম, মেজে ধুয়ে নিলাম। তা উনি মেজে নিতাম, তা তখন জলটা চলে গেছিলো। তো জল আসতে আবার রান্নাঘরে চলে আসলাম, এসে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে তারপরে এখানে আমি গ্যাসটা মানে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে এই কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই রান্না যেহেতু পরে করব, তো সেই কারণে পুরো রান্নাঘরটা এখন এমন করে ভালো করে পরিষ্কার করে নেব। আর যেহেতু তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি তো তো একটু বেশি ময়লা হয়েছে, তো সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি আমার এই ঘর পুরো মুছে নিলাম। আর এদিকে দেখো ঘর মোছা হয়ে গেলে তারপরে চলে যাব স্নানে। আর কিছু জামা কাপড় আছে সেগুলো সব কেচে নেবো। তো এইভাবে সমস্ত সংসারের কাজগুলো করে নিলাম, যে কাজগুলো থাকে। তারপরে আমি নিশ্চিন্ত মনে ঘরে পুজোটা দিয়ে দেবো। আর পুজো দিয়ে উঠেই তারপরে রান্না বান্না করে নেবো। আর বেশি কিছু আজকে আর এখন আমি এই স্নান সেরে জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলো সব কেচে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই বাইরে বারান্দাতেই মেলে দেবো। আর যেহেতু রোদ বৃষ্টি হচ্ছে ছাদে তো দেবই না। তারপরে ওগুলো দিয়ে একটু সিঁদুর পরে নিলাম, নিয়ে এবার কিন্তু আমি পুজো দিতে বসবো। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য মালা পদ্ম ফুল সমস্ত সব নিয়ে চলে এসেছে, আর আম পাতা সমস্ত সব রয়েছে। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল, গুরুদেবকে একটু আরতি করে নিলাম, তারপর মা লক্ষ্মী এখানে সমস্ত সব করে নিলাম। পুজো দেওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এখন দুপুরে রান্না করেছি পাঁপড় আলু ভাজা আর এই যে ডাল সিদ্ধ। আমি আর হাজব্যান্ড যেহেতু দুজনে খাবো, তো এই যে ডাল সিদ্ধ আর এই খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও বিকেলে মানে সন্ধ্যেবেলা দেখা হলো। তো এখানে দেখো আমি ধূপ ধুনো দিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি দিয়ে দিলাম। আর বৃহস্পতিবার দিন এইভাবে সারা ঘরে একটু ধুনো দিয়ে পুজো দিয়ে নিই। আর বৃহস্পতিবার দিনটা শনিবার দিন আর এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর এদিকে রাত্রে রান্নাও করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো টাটা।